শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা আপু আসছেন? আমরা কিন্তু অনেক সুন্দর করে আলোচনা করছি। এই যে অনেক হাফেজরাও এই মাদ্দে লাজিম গুলো ভালো বোঝে না, এখানে অনেকেই ভুল করে। সাধারণত সাধারণ জনগণ যারা তেলাওয়াত করে এই মাদ্দে লাজিম মোটেই বোঝে না, তারা ভুল ভাল তেলাওয়াত করে, সুন্দর হয় না, শুদ্ধ হয় না। আমরা কিন্তু বেশ কয়েকটি ক্যাটাগরিতে শিখছি, এখন আপনাদের যেটা সহজ লাগে সেটা মনে রাখতে পারেন। আমরা হরফ বানান করে শিখছি, মাদের হরফ দিয়ে শিখছি, আবার হচ্ছে এই যে হরফের উপর মোটা চিহ্ন, তারপর তাসদিদ হলে কি হয়, জজম হলে কি হয়, বিভিন্ন ভাবে আমরা শিখছি। এখন যেটা আপনাদের সহজ মনে হয় সেটা মনে রাখবেন। আলিফে কোনো টান নাই, লামে হরফে হরফে মুকাফফাফ। আলিফে কোনো পরেরটা হলে আলিফে কোনো টান নাই, লামে হরফে মুকাফফাফ। আপু আপু, 1 মিনিট, আবার একটু বলেন। লাম কি আলিফে মুখাফফাফ নাকি মুসাক্কাল? লাম হরফটা? মুসাক্কাল, হ্যাঁ। মুসাক্কাল আর মিমটা? হরফে মুসাক্কাল, মুকাফফাফ। মাশাআল্লাহ। তারপর বলেন। আলিফে কোনো টান নাই, লামটা হরফে মুসাক্কাল, আর মিমটা হরফে মুকাফফাফ। আলিফে কোনো টান নাই, লামটা মুসাক্কাল, হরফে মুসাক্কাল, মিম হরফে মুকাফফাফ, আর সোয়াদ হইলো হরফে মুসাক্কাল। না না না, সদ মুসাক্কাল না, কেন হবে? মুকাফফাফ। হ্যাঁ হ্যাঁ। তারপর? আলিফে টান নাই, লাম লাম হইলো হরফে মুসাক্কাল, না আর না, রোয়া হইলো ভুল মাদের। হচ্ছে একটু। লাম কি মুসাক্কাল হবে নাকি মুখাফফাফ বলেন তো? লাম লাম মুকাফফাফ, মুকাফফাফ। হ্যাঁ, মুখাফফাফ কেন হলো আপু? মোটা চিহ্নের পরে কোনো ইয়া নাই, তাসদিদ নাই, তাই তো? তাসদিদ নাই। নাই। আচ্ছা। তারপরে মাদের হরকত, মাদের হরকত একালিফ মাদের টান। তাবাই বলবেন ওটা, হ্যাঁ, ওটার যেটা একটা নাম আছে মাদের তাবাই, এক মাদের আলিফটা। তাবাই। আলিফে কোনো টান নাই, লাম হরফে মুকাফফাফ, আর রা ইসেন মাদে, মাদের তাবাই। মাদে তাবাই। আচ্ছা আপু, তারপর বলেন। এটা দিয়ে পড়িনি। এখান থেকে বলেন আপু। ওখান থেকে তুই পড়লাম আপু, পরেরটা। 6 নম্বর থেকে বলবো। হ্যাঁ, 5 নম্বর পর্যন্ত পড়ছিলাম। ওই যে 5 নম্বর 6 পর্যন্ত নম্বরে পড়ছি, আপনার হ্যাঁ। সূরা ইউসুফ, সূরা ইউসুফের শুরুতেও একই রকম হরফে মুকাত্তাআত আছে, সূরা হুদ, বুঝছেন? সূরা ইয়াসুফ, ইয়াসুফ একই একই রকম, একই রকম দুইটা। একই। আচ্ছা, ওটা স্কিপ করেন তাহলে, সূরা রাত থেকে পড়েন, সমস্যা নেই, এখান থেকে পড়েন। সূরা যে রাত। আর বলবো? আলিফ লাম মিম র। সূরা ইব্রাহিম। আলিফ লাম র। সূরা হিজর। আলিফ লাম র। সূরা মাইয়াম, মারইয়াম। মারিয়াম, মারিয়াম, সূরা মারিয়াম। কাফ, কাফ হা ইয়া একটু ভুল হয়েছে, সাদ। খেয়াল করেন। আইন হবে এটা, আইন সদ। আবার বলেন তো। আইন, কাফ হা ইয়া আইন সাদ। সূরা তাহা, সূরা তাহা। ত ও তোতে এক এক আলিফ। তাহা। হুম। সূরা শুআরা। তোয়া না, সিন সিন সিন। তো 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 তোয়া সিন
এখানেও কিন্তু কি আসছে বলেন তো, ঈদগাম চলে আসছে, কিন্তু ঈদগাম গুন্না, নুন সাকিনের ঈদগামে বাগুন্না আসছে এখানে। সিন যদি আপনি বানান করে লেখেন তাহলে নুনে জজম থাকতেছে, তারপরে নুন জি। সাকিনের পরে মিম হরফ আসতেছে, মিম, তাহলে কি হয়, ঈদগামে বাগুন্না না? তাই সিন না বলে এখানে কি পড়তে হবে, সিম, সিম কন্যা করতে হবে। তো মিম। সিম মিম, তাহলে কেন গুণনা হয়েছে তয়ে একটু তো এক বুঝতে আলিফ টান পারছেন? হবে। জি আপু। তয়ে তো এক আলিফ টান হবে। হ্যাঁ, তয় এক আলিফ, কিন্তু এখানে গুণনার বিষয়টা বলতেছিলাম। আচ্ছা আপু ব্যাখ্যা করেন। আলিফে কোনো গুণা নাই, লামে না কোনো টান মাদ্দে, নাই আপু, কোনো টান নাই ও এটাই। টান নাই, টান নাই, লামে মাদ্দে, আহ, মাদ্দে লাজিম হরফে মুকাফফাফ, মুসাক্কাফ, মুসাক্কাল, 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 মুসাক্কাল। মুসাক্কাল, মুসাক্কাল, মুসাক্কাল। তালজির মুসাক্কাল, সাথে মুসাক্কাল। হ্যাঁ মুসাক্কাল। আর মিম মুকাফফাফ। আর র মুকাফফাফ, হইলো, হ্যাঁ মুকাফফাফ, র হইলো মাদ্দে মাদ্দে তাবাই। মাদ্দে তাবাই। ভালো ভালো। আলিফে টান নাই, লামে, লাম হইলো হরফে মুসাক্কাফ। না আর না আপু, মাদ্দে তাবাই মুখাফফাফ, মুকাফফাফ, মুখাফফাফ। মুকাফফাফ, মুকাফফাফ। মুকাফফাফ, মুকাফফাফ, তালজির নাই মুকাফফাফ। মুকাফফাফ, 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 মুখাফফাফ, মুকাফফাফ, মুকাফফাফ। র মুখাফফাফ। হইলে, র, র হইলে মাদ্দে লাজিম। না না আপু, র আমাদের তবেই না, র বানান করে পড়লে কি হয়, র আলিফ জবর র। আর মাঝে খায়া তাবাই, জবরে মাঝে হরকত, আচ্ছা মাঝে যেটা হরকত, ওই যে তাবাই। আলিফে কোনো টান নাই, লামে হরফি মুকাফফাফ, আর মধ্যে তাবাই। কাফ, কাফ মধ্যে, না হরফে মুকাফফাফ। আর তারপরে হলো মধ্যে মধ্যে তাবাই, তারপর খাতা মধ্যে তাবাই, হরফে মুকাফফাফ, হরফে মুকাফফাফ। তারপরে তা মধ্যে তাবাই, মধ্যে তাবাই, মধ্যে তাবাই, হরফে মুসাক্কাল, মুসাক্কাল। আর মিম এর মুকাফফাফ। মাশাআল্লাহ, জান্নাত আপু পড়েন। সো সুন্দর পারছে। মাশাআল্লাহ আপুর অনেক সুন্দর হয়েছে। সূরা রাত। থ্যাংক ইউ আপু দেরি করে বুঝছে, কিন্তু আপু একবারে সহজ নিয়মটা মাথায় নিয়েছে, বাকিগুলো আপু নিয়েই নাই মাথায়। আপু, মনে তো থাকবে না, এই চিন্তা করতেছি। সূরা মনে রাত। তো থাকবে, পরে আলিফ, পরে- আলিফ লাম মীম, র। সূরা ইব্রাহিম। আলিফ লাম র। সূরা হিজর। আলিফ লাম র। সূরা মারিয়াম। কাফ হা ইয়া কাফ হা ইয়া আইন, আইন সদ। মিম সাদ। শ্বাস ভেঙে গেছে তাই আবার প্রথম থেকে পড়ছি। বুঝছি আপু, আপনার দম চলে যাচ্ছে, অনেক টান তো এখানে। তারপরে হলো তো হা হ্যাঁ, এটা কম টান দিলে হবে যেহেতু একালিফ। তো হা, তো হা তো তো সিন। এবার এবার হলো কায়দা। আলিফে কোনো টান হবে না। লাম হলো মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম কাল হারফি মুসাক্কাল।
হারফি মুসাক্কাল। জি তারপরে আহ, মিম হলো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। র হলো মাদ্দে তাবাই জি। খারাজ আর কি। আলিফে টান হবে না। লাম হলো মাদ্দে লাজিম কালমে মুখাফফাফ। কালমি না আপু, এটা হরফি। হরফি হরফি হরফের হরফি হরফের ভিতরে আসলে হরফি, আর কালিমা শব্দের মধ্যে আসলে কি হয় কালমি। এগুলো হরফ না একটা একটা, সব হ্যাঁ, হরফে মুকাত্তারের হরফ পড়ছি আমরা, হ্যাঁ। তাহলে হরফি মুখাফফাফ। হুম, হরফি মুখাফফাফ আর মাদ্দে তাবাই হরফ। আলিফে টান হবে না। লামে হলো মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। র হলো মাদ্দে তাবাই হরফ। কফ, কফ হলো কফ মাদ্দে না ছোট, লাজিম কাফ কাফ। কাফ, কাফ, কাফ মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ। হা মাদ্দে মাদ্দে হরফ কি? মাদ্দে মাদ্দে তাবাই। তাবাই। ইয়া মাদ্দে তাবাই। তারপরে তারপরে আইন। আইন হলো মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ। সাদ হলো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। দোয়া হলো উম, মাদ্দে তাবাই হরফ। হা মাদ্দে তাবাই হরফ। দোয়া হলো মাদ্দে তাবাই হরফ। সিন মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। জি আর হলো মিম হলো মুখাফফাফ জি। হারফি মুখাফফাফ। মাশাআল্লাহ, এখন মনে হচ্ছে যে আপনাদের আমি বোঝাইতে পারছি, কিন্তু গত ক্লাস পর্যন্ত মনে হয়েছিল যে বোঝাইতে পারি নাই। যাক আলহামদুলিল্লাহ। আফিয়া পড়ো। আফিয়া কই আছে? জি আপু। গেছে গা? জি আপু আছে, আছে। আলহামদুলিল্লাহ। তুমি আছো, পড়ো আফিয়া। সূরা রাদ। আলিফ লাম মিম র। সূরা ইব্রাহিম। আলিফ লাম র। সূরা হিজ। আলিফ হিজর। লাম র। সূরা মারিয়াম। কাহা ইয়া কাফ কাফ, সুন্দর করে আগে বলে নাও। কাফ হা ইয়া আইন সদ। সূরা তবহা। না না, তোহা। 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 সূরা শুআরা। তসা তসিম মিম। জি, এটা কি বলো? কোনটা আপু? শেষেটা বলো নাই তো, মানে ব্যাখ্যা করো নাই। তো তসিম মিম। আচ্ছা, একবারে শুরু থেকে আসো ব্যাখ্যা করতে করতে। ব্যাখ্যা তো আপু একটারও করলাম না। সেটাই বলছি যে শুরু থেকে আসো একবারে, নিচেরটা শুনতে চাইছি আলিফে তো কোনো তাই। টান নাই। আলিফে কোনো টান নাই, তারপরে লামে চার টান। মধ্যে লাজিম হরফে এটা কি মুসাক্কাল। আর মধ্যে লাজিম কালমি মুকাফফাফ। না না, এটা আর কালমি বলা যাবে না আফিয়া, এটা হরফে মাদ মধ্যে আছে তাই না, একটা লাজিম একটা হরফ হরফ। হরফি 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 মুকাফফাফ। আর হচ্ছে গিয়ে মধ্যে তবাই। হুম। আলিফে কোনো টান নাই, মধ্যে লাজিম হরফে মুকাফফাফ। আর মধ্যে তবাই।
আহ, তারপর নিচেরটাও একই। তারপরে হচ্ছে গিয়া মদ লাজিম হরফে মুকাফফাফ মদ তবাই মদ লাজিম হরফে মুসাক্কাল মদ লাজিম হরফে মুসাক্কাল। না না, ভুল হয়েছে আফিয়া, এটা আবার বলো। আম মদ লাজিম হরফে মুকাফফাফ, তারপরে মদ তবাই তারপরে মদ লাজিম কালমি মুসাক্কাল, না মদ না, লাজিম হরফে মুসাক্কাল। মোসাক্কাল কেন হবে আফিয়া? না, তাসদীদ তো আছে মুকাফফাফ, এখানে। হ্যাঁ। মুকাফফাফ। তারপর হুম, মদ লাজিম হরফে মুকাফফাফ, মদে তবাই তারপর মদে লাজিম হরফে মুসাক্কাল আর মদে লাজিম হরফে মুকাফফা। মোটা দাঁতের বামে যদি তাসদিদ থাকে তখনই ওটা খেয়াল করে বলতে হবে এটা হলো মুসাক্কাল, আর না থাকলে ওটা হলো মুখাফফাফ। ইয়ে, মুখাফফাফ। জি আপু। তাসদিদটা খালি রাখতে হবে। মোটা হরফের মোটা দাগের পরের হরফে তাসদিদ থাকলে ওটা হলো মুসাক্কাল, না থাকলে মুখাফফাফ। জি, ঠিক আছে? আপনারা ঠিক সহজ নিয়মটাই মনে রাখছেন, এর আগের নিয়মগুলো আর কেউ মাথায় নিচ্ছেন না। না না, ওগুলো মনে আছে, মানে সহজে আর কি, এটা মনে মনে রাখা যায়। আমারও ইচ্ছা ছিল যে আগে কঠিনটা শিখাবো, তারপরে শেষে যে সহজটা বলবো। তাই তো শিখাইছেন। জি জি জি, আমি শিখাইছি, কিন্তু আপনার মনে রাখবেন কিনা সন্দেহ হচ্ছে। আপু পড়তে গেলে কি এত কিছু মনে রাখার দরকার আছে? শিখলাম, কিন্তু পড়তে গেলে তো এত কিছু দরকার নাই। আছে রে আপু, আপনি যখন আরেকজনকে শিখাবেন তখন লাগবে না? আপনি না হয় পড়লেন, তবে আরেকজনকে শিখাবেন না আপনি? আপনার সন্তানদের শিখাবেন না? সন্তানরা আমি যতটুকু পারি একটু শিখলে কি হবে আপু? না আপনাদের মতো না, টিচার লাগবে। আপনি যেটুক পারেন, এই জন্যই তো বলছি, আপনি যেটুক পারেন ওইটুকুই আপনার তো সন্তান শিখবে। আমার উদ্দেশ্য আমি নিজে যেন সহি সালামতে মধ্যে পড়তে পারি। সহি সালামতে শিখানো তো পড়বেন, পরের কথা। সহি সালামতে পড়বেন নিজে, এবং বাচ্চাদেরকে সহি সালামতে শিখাবেন, এটাই। না, অত দূর যাইতে পারবো? তখন তো বুড়ি হয়ে যাবো। হবে আপু, এখন তো দেখা যাচ্ছে আমাদের কিন্তু শিখার যে সময়টা ছিল, আমরা সেই সময়টাই হেলাই খেলায় পার করে আসছি, শিখি নাই। এই সময় সময়ের 1 ফোড়, অসময়ের 10 ফোড়, কথাটা তো অর্থ বোঝেন। সেই সময় যদি শিখতাম তো সহজ হতো তখন, সেই কারণ সময় তো ছোট এত ব্রেনটে সহজ, এত ইয়া হ্যাঁ ছিল না তো। সবকিছু সুন্দর যদি করে খেলা নেওয়া ছিল যায়। হয়তো। ওটা আমরা ছোটবেলায় তো এত কিছু নিয়ম কানুন হুজুরাই, আমরা তো হুজুরাতেই শিখছি, কিন্তু তারাই তো জানতো না, তা আমাদের কি শিখাবে? হ্যাঁ, এটা এত সত্য আপু। এরকম আল আপনি যেটা কোরআনের বলছেন ওটা, যে হ্যাঁ হ্যাঁ, শুদ্ধ যে ভাবে নিয়ম সবাই কানুন পারে না, এগুলা আসলে তো আগে পারতো না, এটা সত্য। ভালো এখন ভালো যাই হোক, হুজুর বা ভালো ভালো মাদ্রাসায় তো এগুলো শিখাইতো না। এখনো আছে ওরকম আপনি যেটা বললেন, তবে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই সুযোগটা আমরা যেন কাজে লাগাতে পারি, আগে যা হয়ে গেছে সেটা তো শুধরানোর কোনো উপায় নাই, কিন্তু বর্তমানকে আমরা শুধরাতে পারি, সে ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। আচ্ছা, এর ভিতরে দেখেন আপুরা, এই যে আইন আর সোয়াদ, এই দুইটা কিন্তু আমি এখানে বানান করে লিখছি। এখন দেখেন, আমরা যদি এটা আইন পড়ছি কিন্তু সবাই, কিন্তু আসলে কিন্তু এটা আইন পড়া যাবে না। কেন যাবে না আপুরা? নুনের উপর কি আসছে বানান করে লিখলে? সাকিন আসছে না? তাহলে নুন সাকিনের একটা কায়দা অবশ্যই আসছে এখানে। নুন সাকিনের পরে সোয়াদ কিসের হরফ বলেন তো? সোয়াদ, নুন সেখানে পর সোয়াদ আসলে সোয়াদ কিসের নুনকে হরফ? স্পষ্ট করে পড়তে হবে। না না আপু, স্পষ্ট করে তো ইজহারের হরফ আসলে তাই পড়তে হয়, অথবা কি জামে বেলাগুন না আসলে স্পষ্ট করে পড়তে হয়। এটা সোয়াদ। আচ্ছা, ইকফার হরফ 15টি হরফ শিখছিলাম না? তার মধ্যে সোয়াদ একটি হ্যাঁ কিনা? সোয়াদ, দোয়া, ত, জ, ফা, কফ, কাফ, এভাবে শিখছিলাম না ইকফার হরফ? হ্যাঁ তাইলে হ্যাঁ। এখানে দেখেন আইনের পরে সোয়াদ আসছে, তো এই আইন যদি বানান করে লিখি তাহলে নুনে একটা সাকিন চলে আসতেছে, আর নুন সাকিনের পরে কিন্তু কি আসতেছে? সোয়াদ আসতেছে।
তাহলে এখানে হিসেব করলে কিন্তু আমরা এখানে একটা ইকফা গুণনা পাইতেছি, তাই না? তাহলে এখানে আমরা এভাবে পড়বো, আইন না পড়ে আইন। ইকফা গুণনা কিভাবে করতে হয়? নাকের ভিতরে লুকায় করতে হয় না? এই দেখেন এখানে গণেশের মতো। মোটা গুণনা লেখা আছে, এটা থেকে প্রশ্ন করলেন না পড়া, এখানে মোটা গুণনা কেন লেখা? এখানে একটা ইকফা গুণনা আসছে, তাই আপনাদেরকে লিখে দিয়েছে এখানে মোটা গুণনা। ইয়া আইন সদ। এই যে আইন না বলে কি বলবো? আইন সদ। বুঝতে পারছেন আপুরা কি আইন বললাম? সদ হ্যাঁ, মানে তো নাকের যে আর কি, হ্যাঁ নোটা হ্যাঁ, নাকে বলতে হবে। অনেশ্বরের মতো উচ্চারণ করে একটু গুণনা করে বলতে হবে ওটা, ইকফা গুণনা। আচ্ছা, আমরা তো হচ্ছে কুরআনুল কারিমে যতটা হরফে মুকাত্তাওয়াত আছে সবটাই শিখবো, তাই না? তাহলে আপাতত দুই জায়গায় আছে মনে হয় ইকফা গুণনা মেবি। তো এটা তো আমরা শিখলামই, এই একটা মনে রাখেন আপাতত। আর কোথায় আছে? এই যে দেখেন আরেকটা আছে, এই যে আইন সিন কফ। আইন সিন কফ। এখানে দুই জায়গায় কিন্তু আমি ইকফা গুণনা করছি, আইন খেয়াল থাকলে করছেন? সেখানে আমরা খেয়াল করব। না, আইন থাকলে না আপু, আইন যখন আমরা বানান করে লিখতেছি, আইন ইয়া নুন, তাহলে নুনে একটা সাকিন আসতেছে না? নুন সাকিন আসলে খেয়াল, এই দুইটা খেয়াল করলে হয়ে যাচ্ছে, আগে একটা উদাহরণ আর এই একটা, এই দুইটার বাইরে আর নাই, বুঝছেন? এই দুইটা মনে রাখলে হবে। তো আইন বানান করে লিখলে নুনে সাকিন, পরের হরফ সিন আছে আপু এখানে, তাই না? সিন কিসের হরফ বলেন তো? ইকফার হরফ না? ইকফা হরফ। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, আবার সিন যদি বানান করে লিখি তাহলে সিন ইয়া নুন, এরকম হয় না বিষয়টা? নুনে ওখানেও যজম হচ্ছে না সিন যদি বানান করে লিখি? আচ্ছা, আমি একটু লিখে হ্যাঁ দেখাই। হ্যাঁ। সিন যখন বানান করে সিনের লিখতে সিন দেখেন, আর নুন, নুন নেতার দিন, হ্যাঁ সিন। সিন ইয়া নুন, নুনে দেখেন যজম হচ্ছে এখানে। তো এই দুইটা একটু কষ্ট করে মনে রাখলে হয়ে যাবে। এই যে নুনের উপরে কি আসছে? যজম আসছে। তাহলে নুন সাকিন পাইছি, নুন সাকিন পরে কি আছে? কফ। কফ কিসের হরফ আপুরা? ওই যে ইকফার হরফ। ইকফার হরফ, ইকফার হরফ। তাহলে এখানে কিন্তু দুইটা ইকফা গুণনা আসছে, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে সিং, তাই না? দুইটা ইকফা গুণনা আসছে, আইন সিন কফ। সুরা, 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 সুরা। গুণনা দুই জায়গায় আসছে আপুরা। সূরা শুরা, এটা মনে রাখবো আমরা, সূরা শুরার শুরুতে। আর একটা আমরা কোথায় দেখলাম? আর একটা হচ্ছে সূরা মারিয়াম। হ্যাঁ, এই দুইটা সূরায় ইকফা গুণনাটা একটু খেয়াল রেখে পড়তে হবে। আর ঈদগাম গুণনাটা একটু আগে বোঝালাম, এই যে সূরা শুআরা ঈদগাম গুণনা আসছে এখানে। আচ্ছা, এখানে সূরা বাকারা, সূরা ইমরান, এখানে ঈদগাম গুণনা আসছে, সূরা আরাফ, তো এটা তো একটু আগে বলছি। তো ঠিক আছে আপুরা, যেটুকু শিখলাম আমরা আচ্ছা এটুকুই প্র্যাকটিস করব। কালকে আবারও আমরা এখানে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, আজকে পুরাটা শেষ করতে পারলাম না, নেক্সট ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। আপুদের ইনশাআল্লাহ। কারোর কোনো কোশ্চেন আছে? না, বুঝতে নাই। আচ্ছা ঠিক আল্লাহর কাছে আছে দোয়া আপুরা। করে প্রথমে মাথায় থেকে যান। ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাদের জন্য সহজ করুন, আল্লাহ কবুল করুন। একটা বললে আসসালাম। আর একটা বলে দিই। এটা প্র্যাকটিসের উপরে রাখতে হবে সব সময়, বুঝছেন? একবারে রেখে দিলে ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু যদি বারবার প্র্যাকটিসে রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করবে। আচ্ছা পুরা ঠিক আছে। আসসালামু আলাইকুম আচ্ছা, রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।